অনেকদিন আগের কথা। একটি গ্রামে পায়েল তার মা বাবার সাথে বসবাস করত। পায়েল ছিল তার মা বাবার অনেক আদরের একটি মেয়ে। পায়েলের বাবা শহরে ভালো একটি কোম্পানিতে চাকরি করত, অনেক টাকা স্যালারি পেত। পায়েল তার বাবার থেকে যখন যা চাইতো তার বাবা তখন তাকে তাই দিত। পায়েল শহরে অনেক নামি দামি একটি স্কুলে পড়াশোনা করত। পড়াশোনায় অনেক ভালো ছিল, প্রতি বছর স্কুলে ফার্স্ট হতো। তাদের এই ছোট্ট ফ্যামিলি অনেক সুন্দরভাবে কাটছিল। একদিন পায়েল স্কুলে যায়। পায়েল স্কুল থেকে এসে দেখে তাদের পুরো বাড়িতে আগুন ধরে পুড়ে যাচ্ছে। সেটা দেখে অনেক জোরে জোরে কান্না করতে লাগলো আর তার মা বাবাকে ডাকতে লাগলো। কিন্তু তার বাবা মা সে ঘরে আটকে আগুনে পুড়ে মারা গেছে। পায়েল তার মা বাবার জন্য সারাদিন সেখানে কান্না করলো। পায়েলের সুন্দর গোছানো জীবনটি একেবারে এলোমেলো হয়ে গেল। তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল, সবকিছুর আবদার বন্ধ হয়ে গেল। পায়েলের দায়িত্ব তখন তার একটি মামা নেয়। সেই মামা পায়েলকে তাদের বাসায় নিয়ে যায়। পায়েলকে দেখে পায়েলের মামি অনেক রেগে যায় আর বলে, এই ফকিন্নির মেয়েটাকে আমাদের বাসায় কি করছে? মনে হচ্ছে তোমার বোনের মেয়ে। ওরা মারা গেছে আর এখন তার মেয়েকে আমাদের দেখতে হবে। যত সব জ্বালা। পারভিন, তুমি এমন করে কথা বলছো কেন? ওদের একটি বিশাল দুর্ঘটনা ঘটেছে আর ও বিপদে পড়ে আমাদের বাসায় এসেছে। ওকে কখনো পর ভেবে দেখো না, ও আমাদের মেয়ের মতোই। তখন পায়েলের মামি এসব শুনে রেগে সেখান থেকে চলে যায়। পায়েল মনে করেছিল তার আবার নতুন করে জীবন শুরু হবে, কিন্তু তার পুরোটাই উল্টো হলো। তার মামি তাকে কিছুদিন ভালোবাসলেও তারপর থেকে তার মামির আসল চেহারা বের হয়। সে পায়েলকে দিয়ে তার বাসার সমস্ত কাজ করিয়ে নিত। পায়েলের মামা যখন বাসায় থাকতো না তখন তাকে দিয়ে রান্না বান্নাও করিয়ে নিত। পায়েলের মামির একটি মেয়ে ছিল, তার নাম ছিল সুমাইয়া। সুমাইয়াকে তার মামি অনেক ভালোবাসতো, একটিমাত্র মেয়ে বলে কথা। সুমাইয়াকে দিয়ে বাসার কোনো কাজ করাতো না। সারাদিন মা বেটি শুয়ে বসে দিন কাটাতো। আর এদিকে পায়েল বাসার সব কাজ করত। পায়েলকে তার মামি ঠিকমতো খেতেও দিত না। বাসার যেসব খাবার নষ্ট হতো সেসব খাবার খেতে দিত। এভাবে পায়েল অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। একদিন সুমাইয়া অনেক কান্নাকাটি করছিল। সুমাইয়ার কান্না শুনে তার মা পারভিন সেখানে গেল আর বলল, কি হয়েছে মা? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো। সুমাইয়া কোনো কথা না বলে কেঁদেই যাচ্ছিল। তার মা আবার বলল, আমার লক্ষ্মী মেয়ে, তুমি আমাকে একবার শুধু বলো তোমার কি হয়েছে, তোমাকে কে মেরেছে? মা, আমাকে কেউ মারেনি। বাবা পায়েলের জন্য একটি সুন্দর লেহেঙ্গা কিনে এনেছে। সেটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু বাবা শুধু ওর জন্যই নিয়ে এসেছে, আমার জন্য আনেনি। তাই আমি কান্না করছি। কি, তোমার বাবার এত বড় সাহস? চলো দেখি তোমার বাবার কাছে। তাই বলে সুমাইয়া পারভিন তার বাবার কাছে গেল আর বলল, এসব কি শুরু করেছেন আপনি? আপনার মেয়ে আগে না আপনার বোনের মেয়ে আগে? ওর জন্য নতুন লেহেঙ্গা কিনে এনেছেন। টাকা কি গাছের পাতা? আপনি ছিঁড়বেন আর খরচ করবেন। আর তাছাড়া কালকেই তো ওকে আমি সুমাইয়ার পুরাতন জামা দিয়েছি, আজকে আবার নতুন জামা কেনার দরকার কি? হায় আল্লাহ, একটি জামা কিনেছি বেচারির জন্য কতদিন পর, তাও কেমন করছে। আর টাকা গাছের পাতা হবে কেন? ওর একটি জামা দরকার, তাই আমি ওকে কিনে দিয়েছি। এতে তোমার সমস্যা কোথায়? এসব নিয়ে তাদের ছোটখাটো একটু ঝগড়া হচ্ছিল। তখন সেখানে পায়েল আসলো আর বলল, মামা, আপনারা ঝগড়া করবেন না। আমার নতুন লেহেঙ্গার দরকার নেই। আপনারা আমাকে থাকতে দিয়েছেন, দুবেলা খেতে দিচ্ছেন, এটাই আমার কাছে ভাগ্য। আপনারা আর কখনো আমাকে নিয়ে ঝগড়া করবেন না, আমার কিছু দরকার নেই। এই বলে সেখান থেকে কান্না করতে করতে পায়েল চলে যায়। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। একদিন সুমাইয়া পায়েলের কাছে যায় আর বলে, এই কাজের মেয়ে, আমার অনেক খিদে পেয়েছে। যা রান্না করেছিস সেসব আমি খেতে পারবো না। আমার জন্য বার্গার, চিলি চিকেন, চিকেন রোল এরকম খাবার তৈরি কর, তাড়াতাড়ি যা। ঠিক আছে সুমাইয়া, তুমি যখন খেতে চাচ্ছ আমি তোমাকে বানিয়ে দেব, কিন্তু এতগুলো খাবার বানাতে তো একটু টাইম লাগবে। তুমি গিয়ে বসো, আমি বানিয়ে দিচ্ছি তোমাকে। এই বলে পায়েল সেখান থেকে রান্নাঘরে গিয়ে তার কাজ শুরু করে দেয়। অনেকক্ষণ কষ্ট করার পরে পায়েল খাবারগুলো তৈরি করে ফেলে। পায়েলের মামি শপিং করতে গিয়েছিল। শপিং শেষে বাসায় আসে, এসে দেখে অনেক রকম খাবার বানিয়েছে। সুমাইয়া তখন বলে, মা, তুমি শপিং করতে গিয়েছিলে আর এই সুযোগে পায়েল কত সুন্দর সুন্দর খাবার বানিয়েছে নিজের জন্য। আমি বললাম আমাকে একটু দাও, কিন্তু আমাকে দেয়নি। ও বলেছে এগুলো ওর খাবার। মামি, আমি সত্যি বলছি, এগুলো সুমাইয়া আমাকে বানাতে বলেছে, ও খাবে তাই।
ও মিথ্যে বলছে। এসব শুনে পারভিন অনেক রেগে যায় আর সুমাইয়াকে অনেক মারধর করে। মারতে মারতে যখন হাঁপিয়ে যায় তখন বলে, তোর এত বড় সাহস, ফকিন্নির মেয়ে কোথাকার! তুই আমার কাছে আমার মেয়েকে খারাপ বানাতে চাচ্ছিস? তোর আজকে থেকে খাবার ফুল বন্ধ। 7 দিন পর পর তোকে খেতে দেওয়া হবে, আর তার আগে যদি তুই খাস তাহলে তুই বাসা থেকে চলে যাবি। সুমাইয়া, খাবারগুলো আমার ঘরে নিয়ে আসো, আমি আর তুমি অনেক মজা করে খাবো। তাই বলে সেখান থেকে পারভিন চলে যায়। সুমাইয়াকে পায়েল বলে, সুমাইয়া, আমি তোমার কাছে কি অপরাধ করেছি জানি না। তুমি মিথ্যে বলে মামির কাছে আমাকে কতগুলো পিটুনি খাওয়ালে। আবার আমার খাবারটাও বন্ধ হয়ে গেছে। 7 দিন পর পর খেতে দেবে। বাসায় এত কাজ করলে আমি বাঁচতে পারবো, তুমি বলো? এসব বলে বলে সে অনেক কান্নাকাটি করতে লাগলো। সুমাইয়া তখন বলে, আমি যা করেছি একদম ঠিক করেছি। দেখো কেমন করে কান্না করছে ফকিন্নিটা। তোর কান্না দেখে আমার অনেক মজা লাগছে। আমার তোকে মার খাওয়াতে অনেক ভালো লাগে। এসব বলে সুমাইয়া সেখান থেকে চলে যায়। পায়েল পরের দিন বাসায় কাপড় চোপড় ধুতে গেলে একটি কুয়ার কাছে গিয়ে তার মা বাবার কথা মনে মনে ভাবছিল আর বলছিল, হায় আল্লাহ, আমাকে দুনিয়াতে কেন রেখেছো? আমার মা বাবার সাথে আমাকেও পুড়িয়ে দিতে। এখানে তো আমার আপন বলতে কেউ নেই। আমার আর এই দুনিয়াতে এক মুহূর্তও ভালো লাগে না। আমার প্রিয় মা বাবা, আমি তোমাদেরকে অনেক মিস করি, অনেক ভালোবাসি। আমি এই দুনিয়াতে অনেক অসহায়। আমার মনের কথা আমি কাউকে বলতে পারি না। আমি খুব কষ্টে আছি। এইরকম আরো অনেক কথা বলে সে কান্নাকাটি করতে লাগলো সেখানে। হঠাৎ কুয়ার ভিতর থেকে একটি পরী উঠে আসলো আর পায়েলকে বলল, তুমি কাঁদছো কেন? আমাকে বলো, আমি পরীরাজ্য থেকে এসেছি। আমার কাজ মানুষকে হেল্প করা। আমার মনে হচ্ছে তুমি অনেক বিপদে পড়েছো। তুমি আমাকে বলো, আমি তোমার সব বিপদ দূর করে দেব। পায়েল তখন সেই পরীকে তার জীবনের সব কাহিনী খুলে বলল। পরী তার সব কাহিনী শুনে অনেক দুঃখ পায়। তারপর পরী তার জাদু শুরু করলো। সে জাদু করে পায়েলের হাতে একটি সুন্দর লেহেঙ্গা দিল। লেহেঙ্গা দেখে পায়েল অনেক অবাক হয়ে গেল। পরী তখন বলল, তুমি অনেক ভালো মেয়ে। আমি জানি তোমার অনেক দুঃখ, কিন্তু তোমার এখন আর কোনো দুঃখ থাকবে না। তোমাকে যে লেহেঙ্গাটা আমি দিয়েছি, এটি একটি জাদুর লেহেঙ্গা। এই লেহেঙ্গা দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। এইসব বলে পরী হঠাৎ করে উধাও হয়ে গেল। তখন পায়েল মনে মনে ভাবতে লাগলো, আরে, আমার এখন তার কোনো চিন্তা নেই। এই লেহেঙ্গা মামের বাসায় নিয়ে যাওয়া যাবে না। আমার মামি যে খারাপ। আমি যদি এই লেহেঙ্গা বাসায় নিয়ে যাই তাহলে আমার থেকে কেড়ে নেবে। আমার দুঃখ দুঃখই থেকে যাবে, আর ওরা অনেক বড়লোক হয়ে যাবে। তার চাইতে আমি আর ওদের বাসায় যাব না। এই জঙ্গলে আমি একটি বিশাল বাড়ি চাই, গাড়ি চাই। এখানে আমি সুখে শান্তিতে থাকতে চাই। এটা বলে পায়েল লেহেঙ্গা সামনে রেখে অনেক বড় একটি বাড়ি চাইলো। বলার সাথে সাথে পায়েলের সামনে বিশাল একটি বাড়ি হয়ে গেল। তারপর পায়েল একটি গাড়ি চাইলো। বিশাল বড় একটি গাড়ি সে পেয়ে গেল। তারপর থেকে পায়েল সেই বাসায় থাকতো, আর যখন যেটা লাগতো সেই লেহেঙ্গার কাছ থেকে নিত। আর এদিকে তার মামি ও সুমাইয়া অনেক খুশি হলো যে তাদের বাসা থেকে বিশাল বিপদ চলে গেছে। কিন্তু এই দিকে পায়েল অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।